যেই পানিকে আপনি জীবন বলেছেন, জরুরত বলেছেন, ওই বন্যায় যখন ঘর বাড়ি ডুবে যায়, হাঁটু সমান পানি হয়ে যায়, ওদের জন্য ওই পানি কি জরুরত না বিপদ? এত নগদে পল্লি মারলেন, একটু আগে কি বলছেন? আচ্ছা ঠিক আছে, বলছেন, ভালো কথা, বুঝে বলছেন তো। আচ্ছা, ওই পানি যখন হাঁটু থেকে কোমর সমান ওঠে, এই বিপদটা বাড়ে না কমে? গলা সমান উঠলে, মাথার উপরে গেলে, শুরুতে কি বলছিলেন? জরুরত বলে, কি বলছেন? সেই জরুরত যখনই বাড়ে, আপনি খালি কোন বিপদ বাড়ে। কি ঘটনা কি? বোঝা গেল পানি এমন জরুরত যেটা অবশ্যই জরুরত, পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, পানির অপর নাম জীবন। কিন্তু যখনই তার জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখন আর জরুরত থাকবে না, তখন বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। একই চরিত্র মালের। মাল না হইলে খাবেন কি? মাল না হইলে জামা বানাবেন কি দিয়া? মাল না হলে বাড়ি বানাবেন কি দিয়া? এগুলা সব জরুরত। কিন্তু যখনই মাল এই জরুরতের চেয়ে বেড়ে যাবে, তখন আর জরুরত থাকবে না, বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। পানির কি অবস্থা? যত বাড়ে তত বিপদ। এই জন্য দেখবেন যার মাল যত বেশি, তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। ঠিক নেই কথা? মাঝে মধ্যে রাস্তায় ফুটপাতে দেখি ইট মাথায় দিয়ে ঘুমায়, যে নাকের ডাক শুনলে হিংসা লাগে। কিরে ভাই, নাকের ডাক শুনলে ওর কি ঘুমায়? মশা বনবন করতেছে, ওর নাকের ডাকের লগে মশা ডরাইয়া জায়গা। আর এই বড় লোকগুলো এসি রুমের ভিতরে ট্যাবলেট খায়, তাও ঘুম আসে না। ঘটনা কি? মাল নাই, টেনশন নাই। বলেন, মাল নাই, টেনশন নাই। আল্লাহ, বুঝছেননি আপনারা? বুঝছেননি কথাবার্তা? বুঝছেননি? আচ্ছা, আরেকটা উদাহরণ মিলাই দিই। এমন অসংখ্য উদাহরণ আমার সামনে আছে, সময় লাগবে, এই জন্য আমি খুব সংক্ষেপ করব। আচ্ছা বলেন তো, ওযুর ফরজ কয়টা কোন তো? মাশাআল্লাহ। প্রথম ফরজ হাত ধোয়া। আমি তো ভুল বলতেছি আপনার পরীক্ষা করার লেগে। আপনি কি মনে করছেন হুজুর আপনি কি আর মিছা কথা কইবেন ওইটাই নাকি? তো সঠিকটা বলেন। 1 নাম্বার ফরজ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো ফরজ তো মুখ দিয়া শুরু হয় না, মুখ ধোয়া দিয়া, ঠিক আছে? কিন্তু এই মুখ ধোয়ার আগে আর কিছু করি না? করি না? বলেন সিরিয়াল মতো বলেন। 1 নাম্বারে কি করি, এরপরে কি করি, এরপরে কি করি? কেন? ফরজ তো এটা না, তো এটা কেন করেন বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এটাই জবাব। কিন্তু আমার নবীর এমন কোন সুন্নত নাই যার মধ্যে দুনিয়া আখিরাতের মঙ্গল নাই। আখিরাতের মঙ্গল তো আছেই, কারণ আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করে দিবেন সুন্নত আদায় করলে। দুনিয়ারও মঙ্গল আছে। বলে এখানে কি মঙ্গল? বুঝো না? তো একটা মাসালা আগে শোনেন, ওলামারা জানেন মাসালা। পানি, যেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়, ওই পানির 3টা গুণ থাকতে হয়। কিছু পানি আছে তাহির, নিজে পাক, কিন্তু গায়রে মুতাহির, অন্যকে পাক করে না। তো অন্যকে পাক করার জন্য ওই পানির 3টা বৈশিষ্ট্য থাকতে হয়। তাহির মুতাহির বলি আমরা। সেই 3 বৈশিষ্ট্য কি? মনোযোগ লাগবে কথাটা বোঝার জন্য। কোন সিপা দিয়া ঢুক মুটার পেবেন না। বলেন, পানির বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার, পানির কালার ঠিক আছে কিনা দেখো। যদি কালার পরিবর্তন হয়ে যায়, পানি নিজে পাক হইলেও আরেকজনকে পাক করতে পারবে না। ঠিক আছে মাসালা হুজুর? 2 নাম্বার, বলে পানির স্বাদ ঠিক আছে কিনা দেখো। মজা, স্বাদ। যদি স্বাদ নষ্ট হয়ে যায়, লোনা পানি হয়ে যায়, বিশ্রী, তাই ওই পানি নিজে পাক হইল, এই পানি দিয়া কাপড় পাক করা যাবে না, এই পানি দিয়া ওযু করা যাবে না। ঠিক আছে মাসালা? 3 নাম্বার, বলে পানির গ্রান ঠিক আছে কিনা দেখো, গন্ধ। যদি দুর্গন্ধ হয়ে যায়, ওই পানি দিয়া কি করা যায় না? পবিত্রতা অর্জন করা। ঠিক আছে? তাহলে পানির মুখ ধোয়ার আগে কয় কাজ করি? 3 কাজ। 1 নম্বরে হাত ধুই। আসলে হাত ধুই না,
ফরজ কাম করার আগে পানিটা পবিত্রতার জন্য উপযুক্ত কিনা 3টা চেক লাগাই। কয় চেক? যখন আমি হাত ধুই আসলে দেখতেছি পানির কালার ঠিক আছে কিনা, যে আমি কুলি করতেছি দেখতেছি পানির স্বাদ ঠিক আছে কিনা, যে আমি নাকে পানি দিতেছি দেখতেছি পানির গন্ধ ঠিক আছে কিনা। 3টা যখন ওকে হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসে, রে বান্দা এই পানি ঠিক আছে, এবার এই পানি দিয়া ফরজ হুকুম মুখমণ্ডল ধুইতে পারো। বুঝে আসছে কথা? আরে বুঝে আসছে কথা? এই হচ্ছে পানির গুণ, যে পানির যদি স্বাদ ঘ্রাণ গন্ধ নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। আল্লাহ পানিকে মালের সাথে কেন তুলনা করছেন? বলে মালেরও স্বাদ আছে, কালার আছে, ঘ্রাণ আছে, যদি নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না, এই মাল খেয়েও পবিত্র শরীর হবে না, আমল পবিত্র হবে না, পবিত্র জান্নাতে যাওয়া যাবে না। বলে মালের আবার কালার কি? কি একটা বুঝাইয়া দিলে নাম করে তো বুঝে নি যে খেতে এই দেয় না, নিরনি নিরনি দেয় দেয় কি কয় আপনার এলাকায় কয় না নিরানি কয়। আচ্ছা বলেন তো ক্ষেতের নিরানি দেওয়ার আগে ক্ষেতের যে কালারটা থাকে, নিরানি দেওয়া আগাছা ফালাইয়া দেওয়ার পর ওই কালার থাকে না, একটু হালকা হয়? তাহলে বোঝা গেল কি আগাছা থাকলে ক্ষেতের কালার চেঞ্জ হয়ে যায়। কি বোঝা গেল? মালের আগাছা হচ্ছে আপনার জন্য যাকাত, এটা আপনার না, এটারে নিরায়া ফালায় আরেকজনকে দিয়া দিতে হইব, তাইলে মাল তার আসল কালার ফেরত পাবে। যারা যাকাত দেয় না ওদের মালের কালার চেঞ্জ হয়ে যায়, ও দেখে না, এই মাল খায়া জান্নাতে যাওয়া যাবে না। মালের সাথে যদি হারাম মিক্সড হয়ে যায় ওই মালের স্বাদ ঘ্রাণ সবই বরবাদ। পানির স্বাদ ঘ্রাণ বরবাদ হলে যেমন ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না, ওই মাল যে মালের স্বাদ ঘ্রাণ নষ্ট হয়ে যায় হারাম মিক্সড হইয়া, ওই মাল খাইয়াও জান্নাতের পবিত্র জায়গায় যাওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? একটু জোরে কর, তাড়াতাড়ি। হ্যাঁ বুঝছেন কথা? চলে আমাদের বড়রা একটা উদাহরণ দিয়েছেন, এটা বড় আজীব উদাহরণ। এটার অনেকে হাদিস বইলা চালায়া দেয়, কিন্তু হযরত মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হযরতের একটা কিতাব আছে, আগে নাম ছিল প্রচলিত জাল হাদিস। হযরত বড় আজীব মানুষ, দেখছে এই নামটা অনেকে আঘাত করে, তো হযরত পরে নাম পাল্টাইছেন, নতুন নাম দিয়েছেন এসব হাদিস নয়। আরে কি মানুষ মুফতি আব্দুল মালিক, আল্লাহু আকবার। আল্লাহ লম্বা নেক হায়াত দান করেন। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, সর্বোচ্চ সম্মান পর্যন্ত আল্লাহ বাংলাদেশের মানুষের নজরে যেটা সর্বোচ্চ সম্মান, সেটা কোনটা? এটা তো আল্লাহর কাছে, আমগো কাছে, ইমানদারের কাছে, কিন্তু সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা হলো প্রেসিডেন্টের। কথা কয় না? কোন জায়গায়? আল্লাহ আমার ওস্তাদ মুহতারামকে প্রেসিডেন্টের আসনে বসায়া দেন। এত আস্তে আমিন কইলে আল্লাহ কইবো, হ্যাঁ বেটা জোরে আমিন এই কবুল করি না, তুই আস্তে আমিন। জোরে আমিন কবুল হয় কি হয় না ডলিয়া সন্ত হয়, আস্তে আমিন কই আশা করতেছ। ভিতরে ওই হিম্মত রাখেন, আশা রাখেন, আর ইচ্ছাও লালন করেন যে সব দেখা শেষ, এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর প্রেসিডেন্ট হোক যিনি, তিনি বাইতুল মুকাররমের খতিব হবে, তিনি জাতীয় ঈদগার ইমাম হবেন, এইরকমই একটা অবস্থা বাংলাদেশে তৈরি হোক ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন তিনি জাতীয় মসজিদের খতিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। এই খালি আমিন এখানে করে না, সিলটা জায়গা মতো মারানো লাগবে। আবার এটাও ঠিক না, সিল মারে যায় নিজেকে দলের মধ্যে, আর না একা ঠিক, এটাও ঠিক। তো বলে আসি বিপদে। শুনেন বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট। ধরেন মরা গরু, আমরা সহজে বোঝানোর জন্য নাম দিলাম কি, যার ভোক্তা কুত্তা। বলেন মরা গরু খায় কে? আরো জোরে কি বলছেন? কুকুর। কুকুর কেন? আমি কুকুর কইছি? কি কইছি? তো কুত্তাই কইবেন। তাহলে কেন হুজুর? পার্থক্য আছে। এখানে খোসা দেওয়া উদ্দেশ্য, যে জায়গায় খোসা দেওয়া উদ্দেশ্য ওখানে শব্দ বিকৃতি করে বলতে হয়। যেমন আপনি যদি শুদ্ধ ভাষায় বলেন কাক কাদের, এটার মধ্যে খোসা হইব না। খোসা যদি দিতে হয় বিকৃত করে বলতে হইব কাউয়া কাদের। কথা বলে না, কথা ঠিক কিনা? হ্যাঁ, এগুলো বুঝতে হবে তো এগুলা। তো এবার ঠিক করে এখন মরা গরু খায় কে? আর কুকুর কবেন নি না, কারণ খোসা দেওয়া উদ্দেশ্য। বুঝে আসছে না? পার্থক্য বুঝে আসছে নি? হ্যাঁ, এগুলোও শিখাইতে পারবো। বলেন মরা গরু খায় কে?
না আমি কথা সামনে আগাবো না, সবাই বলা লাগবে মরা গরু খায় কে? ওই আপনার এলাকায় মরা গরুর শকুনে খায় না, শিয়ালে খায় না? আর নাই পরে কর মিয়া, খায়নি এটা কর। শিয়ালে খায় না তো খালি কুত্তার দোষ দে। ও এটা ওই বুঝার জিনিস। কুত্তার জন্য মরা গরু খাওয়া হালাল, শকুনের জন্য হালাল, শিয়ালের জন্য হালাল, মানুষ ছাড়া যা আছে সবার জন্যই হালাল। তো খালি কুত্তার দোষ কে? ওইটা হলো বুঝার জিনিস। কুত্তার মধ্যে এমন আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে কুত্তা আসামি হয়েছে, অন্যরা আসামি হয় নাই। তো বড়রা বলেন শোনো, এই দুনিয়া ছিল তোমার জন্য হালাল, কিন্তু এর মধ্যে যদি তোমার মধ্যে কুত্তার স্বভাব চলে আসে তাইলে কুত্তা যেমন ওই মরা গরুর ভোক্তা, তুমি যা কামাও ওইটাও মরা গরুর মতো, তুমি নিজেও কুত্তার মতো। কুত্তার সেই বৈশিষ্ট্য কি? তো এইবার আমার সাথে যোগ দেন, চলেন বলেন তো শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? হ্যাঁ, রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে, ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। হ্যাঁ বলো, কথা বলে আছে না নাই? শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? তাহলে কি বোঝা গেল? শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। বলেন বলেন, এবার বলেন তো জোরে সরে, কুত্তা মরা গরু কখন খায়? দিনেও খায়, রাতেও খায়। অমনে না কই আমি যেমনি বলি অমনে বলেন। বলেন যখন পায় তখন খায়। বলেন যখন পায়। বলেন যখন পায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। ঠিক ঠিক। বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন নি কথা? এইবার বলেন তো, দেখবেন শকুন মরা গরু খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। কি লেগে? মিছিল মিছিল করে, মিছিল মিছিল। নিচে মরা গরুর বিরিয়ানি আছে, শাহবাগীরা বিরিয়ানি খায় মিছিলের পরে, তো শকুনও মিছিল করে, নিচে মরা গরুর বিরিয়ানি আছে। আশেপাশে সব শকুনরা দাওয়াত দেয়, একা খায় না। এটা শকুনের বৈশিষ্ট্য। শিয়াল তো মরা গরু গন্ধ পাইলে মাগরিবের পর থেকে শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাউন পাইছি, কে কোথায় আছো জলদি আও। ঠিক না রে বলা ভাই? শিয়ালও সবার ডাইকা বাগজাগ করে খায়। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে বড় মরা গরু 20 গুণ বড়। কুত্তা জানে লেজটা খাইলো আমার পেটটা ভরা যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আর একটা কুত্তা দেখা যায়, খাওয়ার আই খাই ক্যাঁত করে দিব ওই কুত্তারে দৌড়ানি।